অলৌকিকভাবে ফিরে এলেন এক ব্যক্তি। ভেনেজুয়েলায় প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয়েছেন এক নিরাপত্তা কর্মী। বিপর্যয়ের পর ২৫০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। আর এত প্রাণহানির পর সরকারি উদ্ধার তৎপরতা নিয়ে ওঠা প্রবল সমালোচনা অবশ্য প্রত্যাখ্যান করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। চারপাশে কেবলই মৃত্যু আর ধ্বংসের স্তূপ। সেই কংক্রিটের সমাধির নিচেই টানা ৮ দিন মৃত্যুর সাথে লড়ে অবিশ্বাস্যভাবে হার না মানা জীবনের জয়গান গাইলেন হার্নান গিল। এই নিরাপত্তা কর্মীর জীবিত ফেরার দৃশ্য কাঁদিয়েছে সবাইকে। অথচ চারদিকে যখন স্বজন হারানোর বুক ফাটা আর্তনাদ, তখন উদ্ধার কাজে চরম অবহেলার অভিযোগে ফুঁসছে পুরো দেশ। যদিও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দাবি, বিপর্যয়ের প্রথম প্রহর থেকেই সর্বোচ্চ চেষ্টায় মাঠে ঝাঁপিয়ে পড়েছিল তার প্রশাসন। যেসব ভবন ভেঙে পড়েছে সেগুলোর ৮০% ছিল ব্যক্তি উদ্যোগে তৈরি। আমি এই মুহূর্তে সামাজিক আবাসন প্রকল্প কিংবা বেসরকারি উদ্যোগ কাউকেই দোষ দিচ্ছি না। পরপর দুটো ভূমিকম্প হয়েছিল, আর এই জোড়া ভূমিকম্পের রেকর্ড ইতিহাসের সবচেয়ে তীব্র ও ভয়াবহ ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে বাস্তব চিত্র এখনো ভয়াবহ। অনানুষ্ঠানিক হিসেবে এখনো বহু মানুষ নিখোঁজ। ধসে পড়া ইটের ভাঁজে ভাঁজে প্রিয়জনের অন্তত মৃতদেহটা ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছেন হাজারো মানুষ। যন্ত্রপাতির অভাবে খালি হাতেই পাথর সরাচ্ছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস, চিকিৎসক আর আন্তর্জাতিক উদ্ধারকর্মীদের নিরলস পরিশ্রমে এখনো চলছে জীবনের স্পন্দন খোঁজার এক অন্তহীন আর আবেগময় লড়াই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।